জয় মা তারা বন্ধুরা। বর্ধমান স্টেশন ট্রেন ঢুকলো বর্ধমানে আমরা এসে গেছি এখন রামপুরহাট স্টেশনে। আপাতত আমরা মন্দিরে পুজোর লাইনে ঠিক একদম মন্দিরের সিঁড়ির কাছেই রয়েছি। হ্যালো বন্ধুরা, তো আজকের গন্তব্য আমাদের তারাপীঠ। হঠাৎই প্রোগ্রাম বললেই ভালো হয়, হঠাৎ করেই অনেক দিনকার ইচ্ছে, যাওয়া হচ্ছিল না, দাদারও ছুটি হচ্ছিল না, আমারও কাজের চাপে যাওয়া হচ্ছিল না। তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম, দাদার সাথে কথা বললাম, দাদাও রাজি হলো, তৎকালে টিকিটও পেয়ে গেলাম। বলে না মায়ের ডাক যখন আসে কেউ আটকাতে পারে না, তো তৎকালে টিকিটও পেয়ে গেলাম। আপনারা জানেন এই সময় তারাপীঠের টিকিট পাওয়া কতটা মুশকিল, তারপর আমরা টিকিট পেয়ে গেছি। তো 10:24 যে ট্রেনটা তারাপীঠ যাওয়ার জন্য নৈহাটি থেকে ছাড়ে, সেই ট্রেনটাই ধরবো, শিয়ালদা যোগবাণী এক্সপ্রেস, কলকাতা যোগবাণী এক্সপ্রেস। তো সেটাই ধরবো, চলুন বাকিটা পরে দেখাবো। আর যদি সম্ভব হয় তাহলে তারাপীঠ রামপুরহাট নেমেও আপনাদের দেখানোর চেষ্টা করব। কাল সকালবেলায় আমরা ভোরবেলা ইচ্ছা আছে পুজো দেওয়ার, এবার পরিস্থিতির ওপরে সবটাই নির্ভর করছে। যদি সম্ভব হয় মায়ের দর্শনটাও আপনাদের করানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। পুরো কিভাবে আমরা যাচ্ছি, কোথায় থাকছি, মায়ের পুজো কিভাবে দিচ্ছি, আপনারা এসে কোথায় কিভাবে মায়ের পুজোর জোগাড়জান্তি করতে পারবেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। এখানে একটা ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে রয়েছে, এটা 2 নম্বরই প্ল্যাটফর্ম। এটা ছাড়লেই আমাদের ট্রেনটা আসার কথা। দাদার কাছে জিজ্ঞেস করি ট্রেনটা কত দূর। অলোকদা, ট্রেনটা কত দূর আছে? ট্রেন এখন টিটাগড়ে রয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, আমাদের ট্রেনটাও এসে যাবে, আমরা উঠেও বসবো। আর ট্রেনে উঠে আপনাদের দেখাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি, আমাদের সিট নাম্বার সবটা আপনাদের দেখাচ্ছি। আমরা আপাতত আমাদের কোচের পজিশন অনুযায়ী আমরা গিয়ে দাঁড়াই, তাহলে তখন দৌড়াদৌড়ি করতে হবে না, খুব সুবিধা হবে আমাদের। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে এসেছে নৈহাটি স্টেশন। অলোকদা আগেই উঠে গেছে, আর আমিও উঠে দেখাচ্ছি আমাদের সিট পজিশনটা কোথায় আছে। আর সবাই যেহেতু উঠছে এখন, দেখতে পাচ্ছেন ওই জন্য অনেকটাই ভিড় রয়েছে, দেখানোর চেষ্টা করছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমাদের সিট দেখতে পাচ্ছেন ওই যে পিছনে, এইটা আমাদের সিট রয়েছে। আর নিচে যেহেতু এখনো কেউ এসে পৌঁছায়নি, সে কারণে আপনাদের দেখানোর চেষ্টা করি জানলার একটা ভিউটা। নৈহাটি ছেড়ে আমরা 2025 ছেড়ে 2026 শুরুটা আমরা সম্পূর্ণটাই হয়তো এবার প্রথমবার লাইফে, আমার লাইফে আর অলোকদার লাইফে আমি জানি না কি। অলোকদা কখনো নিউ ইয়ার ট্রেনে কাটিয়েছো? তাহলে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স দুজনেরই একসাথে। তো দেখা যাক, আপনাদের সাথে সেই নিউ ইয়ার মুভমেন্টটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যে আমরা ট্রেনে কিভাবে ছোটভাবে সেলিব্রেট করার চেষ্টা করছি একটা কিছু। তো টাটা বাই বাই নৈহাটি, এবং 2025কেও টাটা বাই বাই জানিয়ে দিন। আমরাও জানিয়ে দিচ্ছি 2025কে টাটা বাই বাই। এই অপরূপ দৃশ্যটা দেখতে দেখতেই আর মোটামুটি 5 মিনিটের মধ্যেই আমরা বর্ধমান ঢুকে যাব। তো বর্ধমান স্টেশনে নামার ইচ্ছা আছে, যেহেতু খুব কমই এই লাইনে আসা হয়। আর বর্ধমানের সাথে আমার একটা পুরনো স্মৃতিও জড়িয়ে আছে, সেটা না হয় পরে কখনো বলা যাবে। বর্ধমান ঢোকার আগে এখন পালসি মেবি স্টেশনটার নাম, তো সেখানে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, একটু নেমে গ্যাদারি মেরে নিয়ে আর কি বলতে পারেন। আর স্টেশনটা সত্যি খুব সুন্দর। আর পিছনে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা বর্ধমান যাওয়ারই ব্রিজ বাই রুটে, তো খুব অপরূপ লাগছে দেখতে। কিন্তু এই কুয়াশা ভরা দিলে বেশ সুন্দর মানাচ্ছে ব্যাপারটা। এই ব্রিজটারই কথা বলছিলাম আমি, যে বললাম আমাদের কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে, তার সাথে কিন্তু এই ব্রিজটাও কিছুটা জড়িয়ে রয়েছে সেই স্মৃতির সাথে। আর কখনো যদি সম্ভব হয় আপনাদের জানানোর চেষ্টা করবো যে আমার সেই স্মৃতিটা, পুরোনো স্মৃতিটা কি আছে। একটা আলাদাই ব্যাপার আছে ওর মধ্যে, একটা আলাদা ফিলিংস জড়িয়ে আছে ওর মধ্যে। তো যাই হোক, এই ব্রিজটা দেখে আমার কিছু পুরোনো কথাও মনে পড়ে যাচ্ছে, তার সাথে সাথে ঠান্ডার মধ্যে বেশ উপভোগ করতে করতেই যাচ্ছি, আনন্দের সাথেই কাটাচ্ছি ট্রেনের মধ্যেও সময়টা। কিছুক্ষণ পরে আমাদের 2025কেও টাটা বলতে হবে। 2025-এ বাড়ির দিয়ে বেরোলাম, 2025-এ ট্রেনেও উঠলাম, 2025টা ট্রেনে কাটাবো, 2026 পর্যন্ত ট্রেনে কাটাবো, টানা একটা বছর ট্রেনে কাটাবো। তো যাই হোক, আমি মজা করছি, কিন্তু ছোটবেলায় এগুলো বলে বলে আমরা অনেক খুশিও পেতাম। আপনারাও হয়তো অনেকেই বলেছেন এই কথাগুলো। তো কারা কারা এরকম মজা করেছেন বন্ধুদের সাথে ছোটবেলায়, সেটাও একটু জানাবেন কমেন্ট করে, বেশ ভালো লাগে এগুলো করলে। আর আপাতত এই দৃশ্যটা দেখতে একটু ব্যস্ত রয়েছি, আপনারাও দেখানোর চেষ্টা করছি। আরো দেখিলাম দৃশ্যটা
বাইরেটা অনেকটাই ঠান্ডা। আসো বাইরে আসো। বাইরে অনেকই ঠান্ডা আছে বাবা। বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, এখন টেম্পারেচার প্রায় তাও 10-11 হবে না এখানে? দেখিনি। মোটামুটি 10-11 টেম্পারেচার রয়েছে আশা করছি। আর যা কুয়াশা এখানে, আমাদের কলকাতায় এখনো পর্যন্ত এতটা কুয়াশা দেখায়নি। ঠান্ডা তো প্রচন্ডই, তবে এতটা কুয়াশা কিন্তু এখনো কলকাতায় দেখা যায়নি। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের ভিতরেই চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন স্টেশনটার নাম পালসিট। হ্যাঁ ঠিকই, আমরা পালসিটে রয়েছি আমরা। তো আর দুটো স্টেশন পরে, এরপরে শক্তিগড়, তারপরে হয়তো একটা কোনো স্টেশন, দেন আমরা বর্ধমান নেমে যাচ্ছি, মানে বর্ধমান ঢুকছি, সরি। টাটা বাই বাই পালসিট। তো বন্ধুরা, আর অপেক্ষা মাত্র 1 মিনিট। ও 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার অলকদা, হ্যাপি নিউ ইয়ার। তো আপাতত আমরা বর্ধমান ঢোকার আগে নিউ ইয়ারটা চলে আসলো, আর বর্ধমানে আমরা নিউ ইয়ারটা পালন করছি তাহলে। আর প্রথমবার লাইফে, আগেও বললাম আপনাদের, আমরা লাইফে প্রথমবার ট্রেনে একটা বছর পার করে আরেকটা বছরে পা ফেললাম। তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, নতুন একটা উত্তেজনা রয়েছে মনে। কিভাবে আমরা প্রথম বছরটা কাটাবো, মায়ের কাছে গিয়ে পুজো দেবো, সবটাই আপনাদের দেখাবো। আর আসুন বর্ধমান স্টেশনটা ঢোকার পরে আপনাদের দেখাই, যে কারণে আমরা এখন দেখতে পাচ্ছি দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। একটুখানি আমাদেরও দেখার ইচ্ছা রয়েছে বর্ধমান স্টেশনে নেমে। আর এখানে খুবই ঠান্ডা, এখন আপাতত দরজার জানলা সব বন্ধ হয়েছে, তাও আমাদের খুবই ঠান্ডা লাগছে। আর দেখতে পাচ্ছি 2-3টে জ্যাকেট পরে রয়েছি, তারপরেও ঠান্ডা লাগছে। এখানে মোটামুটি খুব খারাপ হলেও কত বললে 9 টেম্পারেচার চলছে এখন। এখনো তো সারা রাত বাকি আছে, ভোরটা বাকি আছে। জানি না রাত্রিবেলা রামপুরহাট নেমে আমরা কি পরিস্থিতিতে পড়তে চলেছি, কারণ আমাদের এখনো কোনো হোটেলও বুক নেই। আমরা ওখানে গিয়ে হোটেল বুক করবো। যাই হোক, যেটাই করব, যেটাই হবে আপনাদের দেখাতে থাকবো, সাথে থাকবো। এখন আমরা গন্তব্যের এক ধাপ এগিয়ে এলাম। আপাতত আমরা বর্ধমান স্টেশন, ট্রেন ঢুকলো, বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এখনো পর্যন্ত ট্রেনটা মনে হয় 20 মিনিট মতন লেট রয়েছে, খুব একটা সেটা লেট নয়, ঠিক টাইমে আমরা পৌঁছে যাব। আর ট্রেনটা প্রায় 75 কিলোমিটার অতিক্রম করে এসছে। এখনো আমাদের যাত্রা বাকি আছে, যাত্রার সাথে থাকুন, একসাথে দেখতে থাকবো, একসাথে সারা রাতটাও কাটিয়ে দেবো। নিউ ইয়ারটা সুন্দরভাবে কাটাচ্ছি, বেশ গল্প করে আনন্দ করে আপনাদের সাথে একসাথে ভালো কাটাচ্ছি এবার নিউ ইয়ারটা। তো ঘড়ির কাটা বলছে এখন ঠিক রাত 12টা 57, আর আমরা একসাথে বেশ গল্প করে সুন্দর একটা সময় কাটাতে কাটাতে চলে যাচ্ছি। আর একটা স্টপেজ পরেই আমরা বোলপুর শান্তিনিকেতন ঢুকে যাচ্ছি। তো ট্রেন এখনো পর্যন্ত বেশ ভালো স্পিডেই চলছে, 20 মিনিট লেটেই চলছে যদিও, তবুও ভালো স্পিডে চলছে। 90-85 স্পিড ধরে কন্টিনিউয়াসলি এগিয়ে রয়েছি, আমরা এগিয়ে চলেছি। আর চলুন বোলপুর শান্তিনিকেতন ঢোকার পর একটু স্টেশনটা ঘুরবো, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটুক টাইম পাওয়া যায় আর কি। নতুন স্টেশন, নতুন ভাবে ঘুরে দেখা একটু। এখন চলে এলাম আমরা গন্তব্যের আরেক ধাপ এগিয়ে, ঠিক বোলপুর শান্তিনিকেতন প্ল্যাটফর্মে নামলাম। আর আমাদের ট্রেন এখনো পর্যন্ত 127 কিলোমিটার আমরা যাত্রাপথ অতিক্রম করে চলে আসলাম। এখনো আমাদের আরো কিছুটা পথ এগোতে হবে। সাথে এর পরের স্টেশনই আমাদের কিন্তু রামপুরহাট, যেখানে নেমে আমরা টোটো বা অটো যাই হোক কিছু একটা, ওখানে নেমে আমরা জানতে পারবো কি আছে, কোনটায় সুবিধা হবে। এত রাত্রিবেলা কোনটা পাবো তাও জানা নেই, এত রাতে এইভাবে কখনো আমি আসিনি ট্রেনে করে। এর আগেও তারাপীঠ এসেছি, কিন্তু সেটা আমি এসেছি গাড়ি করে, বাইক নিয়ে এসেছি, গাড়িতে এসেছি, তো জানা নেই। এবার প্রথমবার একটা এক্সপিরিয়েন্স করছি ট্রেনে, দেখা যাক। তো জানাচ্ছি আপনাদের, চলুন ট্রেনে উঠে যাই। বেশিক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে না, 2 মিনিট দাঁড়াবে। আমরা এসে গেছি এখন রামপুরহাট স্টেশনে। তো এখান থেকে আমাদের ট্রেন পিছনে দাঁড়িয়ে রয়েছে, এখনো বেরোয়নি স্টেশন ছেড়ে। আর আমরা এই সামনে যে বৃষ্টি, এই ব্রিজ থেকেই উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখান দিয়ে এই বৃষ্টিতে উঠে একে যাব ডান দিকে। তো 1 নম্বর দিয়ে বেরিয়েই ওখানে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, আমরা জেনে নিয়েছি আগের দিয়েই। টেকার আছে, টেকার বলে অ্যাকচুয়াল, এখানকার একটু বড় বড় টাইপের অটো হয় ওগুলো। তো তাতে করে আমরা বেরিয়ে এখান থেকে যাব কি বলে ওটাকে, তারাপীঠ মায়ের মন্দিরের কাছেই। সেখানে নেমে আমরা হোটেল টোটেল খুঁজবো, সেগুলো আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। আমরা এসে গেছি রামপুরহাট স্টেশনের ঠিক বাইরেটাই।
স্টেশনটা আমি কখনো দেখিনি, যেহেতু আমি আগেই বললাম যে আমি কখনো এর আগে যতবারই এসেছি ট্রেনে আসা কখনো আমার হয়নি। তো এই প্রথমবার আমি ট্রেনে আসলাম তারাপীঠ। আর স্টেশনের বাইরেটা কত সুন্দর সাজানো, এখনো বাস বাঁধা রয়েছে, মানে হয়তো কাজ চলছে এখনো, আমার জানা নেই। তবে স্টেশনের বাইরেটা খুব সুন্দর, বেশ ভালো লাগলো দেখে। মায়ের মন্দিরের আদলেই স্টেশনটা করা রয়েছে। আর এই স্টেশন থেকে ঠিক এই সিধা একদম বাদিকে কিছুটা এগিয়ে গিয়েই আবার বাদিকে বেরোলেই টোটো অটো সবকিছুই রয়েছে। এখানে কথা বলে নিতে হবে, চলুন আমরা এগিয়ে কথা বলি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে পারবেন। আমরা আগে একটা অটো খুঁজে নিই ভালো হবে। অলোকদা, এই ট্রেনটায় আসলাম নাকি আমরা? সেটা বাড়ি নিয়ে যেতে হবে নাকি? জয় মা তারা বন্ধুরা, তো আমরা এখন এসে পৌঁছে গেছি তারাপীঠ, একদম মন্দিরের যেখানে এন্ট্রি সেই সামনেটাতেই। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে তারামা সরণি, তো তারামা সরণির দিকেই আমরা কিছুটা এগিয়ে যাব, দেখবো কোনো হোটেল পাই কিনা। যতটা মন্দিরের সামনে থাকা যায় ততটাই ভালো হবে, আপনাদের দেখানোর জন্য আমাদের সুবিধা হবে, আমাদের তাড়াতাড়ি মন্দিরে পৌঁছাতেও সুবিধা হবে। আর আমরা যেহেতু বেশিক্ষণ থাকবো না, কাল বিকালবেলায় আমাদের ট্রেন রয়েছে আবার, সে কারণে আমরা মোটামুটি একটা হোটেলই নেওয়ার চেষ্টা করব, শুধু এখন ফ্রেশ হওয়ার জন্য। তারপরে তো বাইরেই কিছুটা সময় কেটে যাবে, মন্দিরে লাইন দিয়ে দেবো ভোরবেলায় কিছুক্ষণ, আর 2 ঘন্টা পরেই। তো বন্ধুরা, এই যে আমরা হোটেল পেয়ে গেছি, আর হোটেলে আমরা ঢুকছি, দেখে নিন। তো অবশেষে একটি রুম পেয়েছি আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে। রাত প্রায় এখন 3:30 বাজতে যায়। রুম নাম্বার 304। প্রথমেই যেটা সবারই একটা কোয়ারি থাকে, বাথরুম। তো বাথরুমটা বেশ পরিষ্কার, গিজারের সুব্যবস্থা আছে, 24x7 জলও আছে এখানে। আর রুমটাও দেখতে পাচ্ছেন বেশ বড়, ডবল বেডের একটি রুম, যেখানে আপনারা যদি স্বামী স্ত্রীর সাথে একটি বাচ্চাও আসে তো তারাও আরামে থেকে যেতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এখন যেহেতু রাত এতটা হয়েছে, মন্দিরেও খুব লাইন রয়েছে, যে কারণে ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করছি। দেখা হচ্ছে ঠাকুরের পুজো এবং শ্রদ্ধা নিয়ে। তো বন্ধুরা, আমরা স্নান টান করে পুরো রেডি, আর বাড়ি থেকে কিছু মায়ের জন্য কাপড় নিয়ে এসেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। এখন চলছি, প্রায় 4:30 বাজে, এখন 4:30 বাজেনি, বাজতে চললো। তো মন্দিরের সামনে যাই, গিয়ে দেখা হচ্ছে। টাটা। কেউ বলতে পারছে না এখানে ভিআইপি লাইন, কোনো চেয়ারটা মান্ডা বলতে পারছে না 500 টাকার লাইনটা কোথায়। লাইনটা ধরে আসো, যেরকম আসছে। আপাতত আমরা মন্দিরে পুজোর লাইনে ঠিক একদম মন্দিরের সিঁড়ির কাছেই রয়েছি। তো দেখছি খুবই ভিড় আছে, যেহেতু 1 জানুয়ারি। দেখা যাক আমরা কতটা দেখাতে পারি আপনাদের। খুব যুদ্ধ করে অবশেষে আমাদের লাস্টে ভিআইপি লাইনে কাটতে হয়েছে, তবুও প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা লাইনে রয়েছি ভিআইপি লাইন। তবে কিছু সিস্টেম বহু বছর আগে এসে গেছি, তার থেকে এখনকার কিছু সিস্টেম আমার সত্যি খুব ভালো লাগলো, সেগুলো আমি বেরিয়ে ফাঁকার মধ্যে দাঁড়িয়ে আপনাকে পরে জানাচ্ছি। চলুন দেখতে থাকুন। আর অবশ্যই চেষ্টা করবো আপনাদের ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শনটা করানোর, আমার খুবই ইচ্ছা আপনাদের দেখানো। সাথে থাকুন। মায়ের বলিস্থান, মায়ের বলিস্থান। হ্যাঁ, এই তো এগিয়ে যাবো। জয় মা তারা বন্ধুরা, তো আমাদের পুজো শেষ, খুব সুন্দরভাবেই পুজো দিয়েছে। আমাদের যে পান্ডা ছিল সেও আমাদের খুব ভালোভাবে পুজো করিয়ে দিয়েছে। আর মা তারার মন্দির, তো মা তারাকে দেখে, মা তারাকে ছুঁয়ে জড়িয়ে ধরে খুব ভালোভাবে পুজো দিয়েছি। দুঃখিত আমরা যে আপনাদের দেখাতে পারলাম না, কেননা এখন মন্দিরে
বাইরে দেখতে পেলেই ফোনটা জমা নিয়ে নেবে এবং বাজেয়াপ্তও করে দিতে পারে। তো আপনাদেরও বলবো যারা আসবেন অবশ্যই একটু মাথায় রাখবেন যে আইন শৃঙ্খলা মেনে যেন সবাই পুজো করেন, কারণ এদের আইনটাকে ভঙ্গ করাটা আশা করি আমাদের মনুষ্যত্ব হিসাবে উচিত নয়। তো আইন রক্ষা করে সব করবেন, কোনো ফোন বার করে মায়ের ভিডিও করার চেষ্টা করবেন না। দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় রয়েছে, তো চেষ্টা করবো একবার মায়ের মুখটা আপনাদের দেখানোর জন্য। আমরা নাট মন্দিরে ইতিমধ্যে প্রবেশ করেও গেছি, একটা ছোট প্রচেষ্টা তো অবশ্যই করবো আপনাদের যদি দেখা যায়। পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আর মন্দিরের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না, সেটা তো আগেই বললাম। আর এখন যাচ্ছি আপাতত আমরা শ্মশানের দিকে, আমাদের প্রসাদও প্যাক করানো হয়ে গেছে। অলকদা পুজো দিয়ে কেমন লাগলো? খুব ভালো। বছরের শুরুটা বেশ সুন্দর হলো নাকি? ঠাকুরের ভক্তিতে বেশ সুন্দর। আমরাও ভাবতে পারিনি এইভাবে, হ্যাঁ এইভাবে হয়তো আমরা চালু করতে পারবো বছরের শুরুটা, কিন্তু ভগবানের ইচ্ছা সবই। তারাপীঠে এসে অনেকের মনে একটা খুব বড় দ্বিধা থাকে যে খুব ভালো প্যারার খোঁজ কোথায় পাবে, কেন তারাপীঠের প্যারা খুব বিখ্যাত, সবাই আসলে বাড়ির জন্য যথেষ্ট নিয়ে যাওয়া হয়। তো আমি অনেকক্ষণ ধরেই খোঁজাখুঁজি করছিলাম, এখানকার খুব নাম করা কাকাতুয়া আছে, অনেক জায়গায় গেছি, টেস্টও করেছি, সব দাদারাই টেস্ট করেছেন, কিন্তু আমার মনে যেটা খুব ভালো লাগলো এই দাদার দোকানের নামটি নিয়তি। এখানে দু রকমের প্যারা রয়েছে, একটা ঘিয়ের এবং আরেকটা রয়েছে গুড়ের। তো দুটোই একই দাম, দামের কোনো আলাদা নেই। 400 টাকা কিলো, তাই তো দাদা? 400 টাকা কিলো। আর এটা ঠিক আপনারা কাকাতুয়ার থেকে কিছুটা এগিয়ে আসবেন মন্দিরের রাস্তায়, এসেই ডান হাতে পেয়ে যাবেন, দেখবেন বড় ব্যানারও দেওয়া আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা ময়লার কোনো ব্যাপার নেই। আর দাদারা মনে হয় নিজেরাই এখানে তৈরি করেন। দাদারা আপনার নিজেরাই তৈরি করেন তো আপনারা? ব্যাস, এই দেখতে পাচ্ছেন সাইডে রাখা। সকাল 7টার সময় মানে লোকের উপর নির্ভর, 10টা বেজে যায়, 11টা বেজে যায়। খুব ভালো। আর আজকে সব থেকে বড় একটা মুশকিল আমরা পড়েছিলাম, যেটা এখানে কিন্তু তারাপীঠে এখন অনলাইন চলে না বললেই চলে। তো আমাদেরকে অনেকবারই আজকে এটিএমে যেতে হয়েছে, খুব একটা বড় সমস্যায় পড়েছিলাম। আর এই দাদার কাছে কিন্তু অনলাইনে সুব্যবস্থাও আছে, আপনারা চাইলে এসে অনলাইন করেও নিতে পারেন। আর দাদার দোকানটা ঠিক এই দেখুন, রোডটা এখানে জানি না দেখাতে পাচ্ছি কিনা, ওই যে নীল দেখছেন একটি স্তম্ভ করা, ওইখান থেকে কিছুটা এগিয়ে আসলে ওটা মেন রোড, কিছুটা এগিয়ে এসেই ডান হাতে দাদার দোকান। আর এই যে দাদার ব্যানার নিয়তি, এখানে উৎকৃষ্ট মানের প্যারা পাওয়া যায়, সত্যি খুব সুন্দর প্যারা। মন্দির রোড, তারাপীঠ, বীরভূম। আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা এই যে দেওয়া রইল, আপনারা পজ করে স্ক্রিনশট করেও দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আমাদের প্যারা কেনা হয়ে গেছে, আর কেনার পরে আমরা দুপুরবেলা ভাবলাম একটু যাই মায়ের মন্দিরে, মায়ের ভোগ দর্শন করে আসি, সেই জন্য আবার চলে এসেছি মন্দিরের সামনে। চলুন দেখা। নতুন বছরে তারাপীঠের ভক্তদের সমাগম।
আপনারা জানেন আজ নববর্ষের দিন, ইংরেজি নববর্ষের দিন আমরা এসেছি মা তারার ডাকে, মা তারাকে পুজো দিতে, মা তারাকে স্মরণ করতে। তো আজকে এখন ঠিক বাজে ঘড়ির কাঁটায় 2:30, এখনও মায়ের দর্শনের জন্য কত লাইন দেখুন, ভিআইপি লাইন এটা, এবং এটা হচ্ছে জেনারেল লাইন মাকে পুজো দেওয়ার। আর মায়ের নাট মন্দিরে দেখুন, মানে পা রাখার জায়গা নেই বললেই চলে। মন্দির প্রাঙ্গণ দেখুন, আপনারা বুঝতে পারছেন হয়তো, মানে ভক্তদের এত সমাগম এখানে, দেখে মনটা জুড়িয়ে যায়। কি মায়ের জন্য সব মায়ের ভক্তরা, মায়ের ছেলে মেয়েরা কতটা কষ্ট করে এখনো পর্যন্ত না খেয়ে অনেকেই মায়ের পুজো দেওয়ার জন্য। দেখুন জয় মা তারা বন্ধুরা। তো বছরের শুরুটা মা তারার সঙ্গে, মা তারার দর্শন নিয়ে, মা তারার আশীর্বাদের সাথে শুরু করে বেশ মনটা আপ্লুত আমাদের। আর আপনাদের দেখাতে পেরেও আমরা খুব খুশি হচ্ছি। জায়গাটা এখানকার এই 1 জানুয়ারিতে কিরকম পরিবেশ থাকে সেগুলো দেখাতে পেরেও খুব খুশি হচ্ছি, এবং আমরা দুঃখিত পাশাপাশি যে মায়ের দর্শনটা করাতে পারলাম না, যেহেতু এখন মন্দিরের ক্রাইটেরিয়া, পুরো নিয়ম অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। অনেক আগেকার দিনে, আজ থেকে কিছু বছর আগেও মানুষ বলতো এখানে এই আছে এই আছে, কিন্তু আজকে এসে আমি নিজে চাক্ষুষ হলাম কি না, মন্দির কমিটি এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের জন্য অনেক সুযোগ সুবিধা রেখেছে, অনেক সুব্যবস্থা রেখেছে, সিকিউরিটির দিক দিয়েও অনেকটা এগিয়ে এসছে। দেখতে দেখতে আমাদের একদিনের ছোট ট্যুর বলাই ঠিক হবে, কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বাড়ি যাওয়ার পথে, হোটেল ছেড়ে বেরিয়ে এসে আমরা আপাতত অটো ধরে নিয়েছি স্টেশন যাওয়ার জন্য। আমাদের ট্রেন রয়েছে রামপুরহাট থেকে 5টা 5-এ, 5টা 5 তো ওটা, হ্যাঁ, হ্যাঁ। তো 5টা 5-এর ট্রেন রয়েছে, যেটি আমরা শেওড়াফুলি নেমে যাব, শ্রীরামপুর নেমে যাব, নেমে ওখান থেকে আমরা মানকুণ্ডু হয়ে আবার আমাদের নিজেদের বাড়ি। তো চলুন, দেখা হবে পরে কখনো কোনো একটা নতুন ভিডিওর সাথে, নতুন কোনো জায়গার অনুসন্ধান নিয়ে। আপনারা সাথে থাকুন। আর অবশ্যই একটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম, একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে এবং কোনো ইনফরমেশন নেওয়ার থাকে এই জায়গা সম্পর্কে, এখানকার কোনো দোকান, হোটেল, কোনো সম্পর্কে, আমাদের একটা কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার, আপনাদের সহযোগিতা করার। ধন্যবাদ। বন্ধুরা, ফাইনালি আমরা ব্যান্ডেল নামলাম। তো এবার এখানেই আমাদের উল্টো দিকের স্টেশনেই আমাদের ট্রেন আসছে, যেটা ধরে আমরা মানকুণ্ডু যাব, আমাদের মেন গন্তব্য বাড়ি পৌঁছানোর জন্য। তো চলুন, মানকুণ্ডু নেমে আপনাদের সাথে আবার দেখা করছি। আমাদের তারাপীঠ ব্লগ এখানেই শেষ। আমরা আপাতত মানকুণ্ডু এসে গেছি, এখান থেকে আমাদের বাড়ি কিছুটাই দূরত্বে। তো এখানে আমরা ভিডিওটা এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, একটা শেয়ার করে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন আর পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম কমেন্ট করবেন। আর যদি কোনো ইনফরমেশনও পাওয়ার থাকে আপনার যদি মনে হয় যে এইখানে আরেকটু বেটার আমরা করতে পারতাম, সেইটাও আমাদের জানাবেন। আমরা নেক্সট টাইম আরও চেষ্টা করব যেন আরও ভালোভাবে আপনাদের সবটা জানাতে পারি, দেখাতে পারি। তো এখানে এন্ড করি। একদম টাটা।